তো শুরু করি অফিসিয়ালি। দিস ইজ আওয়ার লেকচার। আজকে হচ্ছে লেকচার 15 of macroeconomics for BBA fall 2021. In today's lesson we will start a new chapter. Last class we completed about inflation. It will cover the chapter 5 from our reference book, and we get ideas about inflation and how we can calculate inflation from CPI, which is Consumer Price Index. So for that purposes, how we can calculate that CPI thing, which means there are some procedure behind to calculate the CPI. We need to we need to find out the market basket. After that, we need to find out the cost of market basket. Then after find out everything, we can calculate the CPI for each year, and from CPI from each year we can calculate the inflation rate. In the same way, we can calculate the inflation from PPI, producer price index, but it's not used as much as like the CPI. So we will follow the consumer price index CPI to calculate the inflation. So in today's class, we will start a new chapter. It is chapter 10, and it's a very important chapter for our this course, and it will cover the part 4 from your reference book. So part 4 actually covered the core topic, which is macroeconomic fluctuation. So when we talk about economics as a whole, there is some fluctuate মানে আমরা যখন হোল থিংটা নিয়ে কথা বলবো, ফ্লাকচুয়েশনটা কোথা থেকে আসে সেটা একটু বুঝি। হোল থিংটা নিয়ে যখন কথা বলবো তখন দেখা যাবে যে সেখানে আপস এন্ড ডাউন থাকবে। অর্থাৎ আমার কোনো সময় দেখা যাবে যে ইকোনমি খুব পিকে আছে, কোনো সময় আমি দেখা যাবে যে খুব রিসেশনারি পয়েন্টে আছে। তো এই সিচুয়েশন গুলো বোঝার আমাদের প্রয়োজন হয়, এবং দেন সেখান থেকে ওভারকাম করার জন্য যে আমরা যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলো জানি সেগুলোকে কিভাবে ইমপ্রুভমেন্টে আনা যায়, সেজন্য আমরা কিছু পলিসি ডেভেলপ করবো, আমাদের কিছু পলিসিও জানবো। তো সেগুলো জানার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে যে এই যে ফ্লাকচুয়েশন গুলো হয়, এই ফ্লাকচুয়েশন গুলো বোঝা, এবং দেন আমরা পলিসি ডেভেলপ করতে পারবো। তো আমি আগে বুঝি না যে আমার ইকোনমি ভালো সিচুয়েশন আছে না খারাপ সিচুয়েশন আছে, তাহলে তো আমি করতে পারবো না। সো আমরা এই ফ্লাকচুয়েশন গুলো নিয়ে কথা বলবো এবং ওগুলো বোঝার চেষ্টা করবো। সো এই পোর্শন থেকে আমরা বেসিক্যালি ফোকাস করব হচ্ছে গিয়ে chapter 10, which is about the aggregate demand and aggregate supply. But when we talk about aggregate demand, এটার একটা ইন্ডিকেটর পাবো, দেখবো যে definitely there are some indicators which will help you to find out why aggregate demand will shift. The factors are monetary policy and fiscal policy. These are some policies using that we can improve the economic we can improve from the recessionary time. সো এই চ্যাপ্টারেরই একটা পার্ট হচ্ছে গিয়ে এখান থেকে পড়ে আমরা ফিসকাল পলিসি, মনিটারি পলিসি সম্পর্কে আইডিয়া পাবো। এই আইডিয়াটা পাওয়ার পরই আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে কি এখান থেকে আমরা ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি বুঝতে চলে যাব। আমাদের এই জন্য দুটো চ্যাপ্টার থাকবে। এটা আবার চ্যাপ্টার 5 এ আছে, যে ম্যাক্রো পার্ট 5 এ আছে ম্যাক্রো ইকোনমিক পলিসি। One is fiscal policy, another one is monetary policy, 13 and 14 ওখান থেকে যাবো। So these are very important chapter, এই জন্যই বলছি যে এই আজকে যে চ্যাপ্টারটা পড়বো এটা অনেক ইম্পর্টেন্ট, এবং এটার এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই থেকে প্রচুর মানে মানে এটাকে যেটা বলে যে লং রাউন্ডে যদি আমরা চিন্তা করি যে আমরা যখন স্টাডি করব, আমাদের যদি ইকোনমিক্স থেকেই আমার প্রশ্ন করার প্রয়োজন হয়, তখন আমরা এই টার্ম গুলো নিয়ে কাজ করে থাকি, এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই। সো চলে যাই এগ্রিগেট সাপ্লাই যেটাকে আমরা বলছি। আচ্ছা, আমরা কি কি পড়বো? প্রথমে আমরা এগ্রিগেট সাপ্লাই টাচ করব। সো ইন এগ্রিগেট সাপ্লাই আমরা সাপ্লাই তো জানি, কিন্তু আমরা কখনো সাপ্লাই এরকম দেখি না যে শর্ট রানে এটা একরকম হয়, লং রানে এটা আরেকরকম হয়। বাট in overall term, that means when we talk about the aggregate supply, আমরা এরকম শর্ট রান লং রানে এই বিষয়টা পাবো। সো আমরা এটা সম্পর্কে জানবো। দেন হচ্ছে গিয়ে আমরা কার্ভ গুলো ড্র করব। দেন হচ্ছে গিয়ে আমরা চেঞ্জেসটা দেখবো যে why the aggregate supply curve will shift, এটা। দেন আমরা চলে যাবো যে what are the reason behind that। এই হচ্ছে গিয়ে মোটামুটি এগ্রিগেট সাপ্লাই থেকে আমরা পড়বো। তো এটার জন্য আমি একটা
আবারও বলছি, ইটস আ ভেরি বেসিক স্লাইড। এটা থেকে আমরা এটাকে রেফারেন্স হিসেবে না নেই। আপনারা এটা দেখতে পারেন। বাট এটা থেকে যে আমরা স্টাডি করব, এই চিন্তাটা যাতে আমাদের মাথায় না আসে। আমরা এভাবে হচ্ছে গিয়ে এই স্লাইডটা থেকে আমরা যাতে মানে এই চিন্তাভাবনা না নিয়ে আসি যে এই স্লাইডটা থেকে আমরা স্টাডি করব। এটাই বলতে চাচ্ছিলাম। এখান থেকে কন্টিনিউটিটা দেখতে পারেন যে কোনটার পরে কোন টপিক গিয়েছে। বাট এখান থেকে আমরা যাতে স্টাডি না করি একদম যে ব্লাইন্ডলি এখান থেকে স্টাডি করছি, এই জায়গাটাতে আমরা যাতে না যাই। সো ১ম এ একটু কাজ দিব। কাজ না দিলে হবে না। সো এটার জন্য যেটা করতে হবে, একটা পেন পেপার নিয়ে আমরা বসে যাই। বসে জাস্ট এই ছবিটা এঁকে ফেলি। কিছুই না। এরকম x axis, y axis দিয়ে একটা প্যারালাল লাইন এন্ড স্ট্রেট লাইন, LAS and SAS এটা লিখে ফেলি। জাস্ট ইউ নিড 30 সেকেন্ড টু ড্র দ্যাট। আমি 1 মিনিট টাইম দিচ্ছি। সবাই আগে এই ছবিটা আঁকি। খাতার উপরে বড় বড় করে লিখবো এগ্রিগেট সাপ্লাই, তারপরে এই ছবিটা আঁকবো। আমি এটা কিভাবে আঁকবো? আচ্ছা, এটা আঁকা হয়ে গেলেই আমি এটা আঁকা বলতে কি ওয়াই এক্সিস এন্ড এক্স এক্সিস আঁকবো নাকি পুরোটাই ওটাই আঁকবেন। রিয়েল জিডিপি, ওয়াই এক্সিস, এক্স এক্সিস ছবিটা আঁকবেন। আর কয়েকটা পয়েন্ট ইন্ডিকেট করেছে। সাপোজ দেখেন একটা লিখেছে পটেনশিয়াল জিডিপি, এক জায়গায় ইন্ডিকেট করে। এই ইন্ডিকেশন গুলো আমরা রাখবো। আই হোপ ছবিটা এঁকেছেন। এখন এখানে কিছু বিষয় আছে, এটা একটু বুঝিয়ে বলি। আমরা যখন বেসিক্যালি ম্যাক্রোর ছবিগুলো আঁকি, এরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি। প্রথমে দেখেন এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে এখানে একটা ডাবল বার দিয়ে সে জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনার একটু বাদ দিয়ে রেখেছে। এটা কেন করেছে? 0 থেকে স্টার্ট করেছে কিন্তু ডাবল বার দিয়ে, দেন এখানে একটা দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ
মানে মনে হচ্ছে যে এরকম একটা বাদ দিয়ে রাখা এটা কেন করেছে? আচ্ছা এটা বুঝি। সেটা হচ্ছে গিয়ে যে যখন আপনার কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি অনেক বড় অ্যামাউন্ট নিয়ে কাজ করবেন। যেমন আমরা এখানে কাজ করছি কিন্তু ট্রিলিয়ন ডলার। We are talking about the real GDP for US in 2005 in y-axis, sorry, in x-axis. So it's in trillion dollar terms. So trillion dollar কে দেখাতে হলে তো 0, 1, 2 এইভাবে দেখানো আমাদের পক্ষে সম্ভব না। বা সেভাবে দেখালে আমাদের গ্রাফটা যেরকম হবে এটা একটা হিউজ বড় একটা গ্রাফ হয়ে যাবে। যেটা কিনা আমরা হচ্ছে গিয়ে আপনার সহজে যে গ্রাফটা আমাদের সহজে মানে এত বড় গ্রাফ আঁকাও সম্ভব না এবং এই যে এত ছোট, ছোট ভ্যালু গুলো আসলে এখানে দরকার নেই। 1, 2, 10, ইভেন 1000, 1 লাখ এই ধরনের ভ্যালু আমার এখানে দরকার নেই। এখানে ট্রিলিয়ন ডলারে আমরা আসলে ভ্যালুটাতে আসছি। তো এই কারণে আমরা তখন এই যে ছোট ভ্যালু গুলোকে স্কিপ করে আসছি এটা বোঝানোর জন্য তখন আমরা এরকম একটা ডাবল বার দিয়ে বুঝাই যে এই অংশের মধ্যে সেই ছোট ভ্যালু গুলো আছে। কেটে দেই। কেটে দিয়ে বুঝাই যে এখানে একটা বড় অংশ জায়গা আমরা স্কিপ করেছি। দিয়ে আমরা ট্রিলিয়ন ডলার থেকে হিসেবে আসছি। সেম থিং ফর দ্য প্রাইস লেভেল। এখানে প্রাইস লেভেলে যে জিডিপি ডিফলেটর দিয়ে হিসেব করেছি। আমরা ডিফলেটর পড়েছি কিছুদিন আগে। তো ডিফলেটরের ভ্যালু আমরা কিরকম পেতাম? খুব ছোট না? খেয়াল করে দেখেন ডিফলেটরের ভ্যালুটা আমরা মানে যে রেশিওটা যখন দেখতাম ভ্যালুটা কত ছোট থাকতো না? যে লাইক 1.2 আমরা এরকমই পেয়েছিলাম 1.2, 1.19 এরকম পাচ্ছিলাম না প্রাইস রেশিও গুলো রিয়াল জিডিপি আর নমিনাল জিডিপির ভিতরে? জি ম্যাম, এমনই মানে হতো। হ্যাঁ, অনেক ছোট কিন্তু মানে ডিফলেটরের ভ্যালু কিন্তু এরকমই আসে। যখন প্রাইস লেভেলের মধ্যে কম্পেয়ার করছি ওখানে তো ডিফলেটরটাকে আনছি। তো সেই জায়গায় দেখতে পাচ্ছি এইখানে যখন আমরা জিডিপি ডিফলেটর আনছি এটার ভ্যালু আসে 90, 100 সো এটা কিন্তু হিউজ মানে এখানে রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপির ভ্যালুটাই অনেক বড়। সো এখানে কম্পারিজন করলে তো আমরা এরকমই একটা ভ্যালু পাবো। তো এইজন্য এই জায়গাটাতে আমরা যেটা হয় যে এইখানেও এক্স এক্সিস বা ওয়াই এক্সিস আমরা এই যে কিছু ভ্যালু স্কিপ করে যাচ্ছি এটাকে কেটে নিচ্ছি। Okay. SAS means here the short run aggregate supply curve and LAS means long run aggregate supply curve. Here the short run aggregate supply curve just like before, which means it will a upward sloping curve, and long run aggregate supply curve. It's a different thing. It will be a what can I say? It's a vertical line. একদম আমরা যদি x axis y axis এর সাথে কম্পেয়ার করি এরকম একটা স্ট্রেট লাইন পাবো, একটা ভার্টিক্যাল লাইন পাবো, এরকম হবে। এবং দেয়ার আর সাম পয়েন্ট লাইক আমরা এখানে কিছু পয়েন্ট পাবো, যেমন এখানে আমরা পটেনশিয়াল জিডিপির একটা পয়েন্ট লিখছি। এগুলো আমরা আস্তে আস্তে আসবো, এই জন্যই আঁকতে বললাম। সো আমরা কোথাও দেখবো যে আমার এই যে এগুলা আমরা আসলে দেখবো হচ্ছে কি আমরা when we discuss about why the aggregate supply curve will change এরকম একটা পয়েন্টে আমরা যাব, তখন আমরা দেখবো যে কিছু পয়েন্ট আছে যে এই পয়েন্ট গুলোতে আমার aggregate supply curveটা শিফট করে যাবে, মুভ করবে। তো সেই জিনিসগুলো আমরা জানবো। তো আমরা ছবিটা এঁকে ফেললাম, ছবিটা এঁকে ফেললে আমরা একটু ফ্যামিলিয়ার হবো এই জন্য আমরা এঁকেছি। তো প্রথমে আসি হচ্ছে কি হোয়াট ইজ aggregate supply, দেন হচ্ছে গিয়ে আমরা এটা ডেফিনেশন। সো খুব ইজিলি বলছে যে aggregate supply যেটাকে আমরা বলছিলাম it will show the relationship between real GDP supplied and the price level. আপনি আপনার খাতাটা দেখেন তো, যে খাতায় ছবিটা এঁকেছেন দেখেন ওটার এক্স এক্সিস এ কি দেখাচ্ছে? দেখেন যে রিয়েল জিডিপি সাপ্লাইড এরকম রিয়েল জিডিপিটাকে দেখাচ্ছে। আর এক্স এক্সিস এ দেখেন ওয়াই এক্সিস এ দেখেন তো কি দেখাচ্ছেন? প্রাইস লেভেল। তাহলে এই দুইটা দিয়েই তো আপনি হচ্ছে গিয়ে একটা ছবি আঁকলেন। ছবিটা এঁকে তো আপনি এগ্রিগেট সাপ্লাই দেখালেন না? সেটা যেটাই হোক, লং রানে হোক, শর্ট রানে হোক। সো দ্যাটস ওয়াই aggregate supply will show you the relationship between those two variable like the quantity supplied, real GDP of quantity supplied and the price level. That's it. এখন প্রশ্ন হতে পারে ম্যাডাম রিয়েল জিডিপি সাপ্লাইটা কি? I think you have idea about real GDP. So actually what can I say in GDP term, what actually we are supplying মানে আমরা স্পেসিফিকলি আমরা তো জানি যে রিয়েল জিডিপিতে আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টে চলে আসি। সো ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করে অ্যাকচুয়ালি আমার ওই জিডিপিটাতে সাপ্লাই পোর্শনটা কতটুকু আসে, ফ্রম দেয়ার উই ক্যান ক্যালকুলেট দ্য রিয়েল জিডিপি সাপ্লাই। এখানে ডিমান্ড পোর্শনটাকে আমরা কনসিডারেশন করছি না। সো এখানে আমরা ডেফিনেশনে আসবো। So there are some difference between quantity supplied and supply. So quantity supplied or quantity of real GDP supplied means the total quantity of goods and services that in a specific year we can produce.
এই যে এখানে এইভাবেই বলছে যে quantity of real GDP supplied is the total quantity of goods and services valued in the constant, এখানে যেমন base year ধরেছেন 2005, that the firm can produce during the given period. মানে আমার বইয়ের সাথে যেহেতু 2005-6 নিয়ে ওরা কম্পেয়ার করছে, আমরা এই টাইমটা এখানে রেখেছি। সো এখানে যেমন বলেছে যে আমরা যখন রিয়েল জিডিপি বের করছিলাম, দেখেন আমাদের কিন্তু একটা বেজ ইয়ার দরকার পড়ছিল। বেজ ইয়ারের সাথে কম্পেয়ার করে প্রত্যেক ইয়ারের প্রাইস লেভেলে কি দাঁড়াচ্ছে বা কি সিচুয়েশন হচ্ছে, এইভাবেই কিন্তু আমরা এসেছি। সো ইন দ্য সেম ওয়ে এখানেও আমরা সেম জিনিসটাই দেখবো, যে আমরা যখনই হচ্ছে গিয়ে আপনার রিয়েল জিডিপি সাপ্লাই নিয়ে কাজ করছি, এখানে আমরা দেখব যে একটা বছরে আমরা বেজ ইয়ারের সাথে যদি কম্পেয়ার করি, বেজ ইয়ারের সাথে কম্পেয়ার করে ওই বছরে আমরা আসলে কি পরিমাণ সাপ্লাই দিতে পারছি, দ্যাটস মাই কোয়ান্টিটি অফ দ্যাট ইজ মাই কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি সাপ্লাইড। আচ্ছা, একটু ভালোভাবে বুঝিয়ে বলি। ধরেন আমার 10টা বছর আছে, 2005 থেকে শুরু করে 2015 পর্যন্ত আছে। সো 2015 এ রিয়েল জিডিপি সাপ্লাইড হবে হচ্ছে গিয়ে আমার যে বেজ ইয়ার হবে, সাপোজ ধরে নেব এখানে আমার বেজ ইয়ার হচ্ছে গিয়ে, এখানে ধরেন টিচার মেনশন করেছে 2007। সো 2007 এ কতটুকু প্রোডাকশন ছিল, সাপ্লাই ছিল, which means and 2015 আমার কতটুকু সাপ্লাই আসলো, এই দুটার মধ্যে আমরা কম্পারিজন করে আমরা 2015 এ যে সাপ্লাইটা পাবো, দ্যাট উইল বি মাই রিয়েল জিডিপি সাপ্লাই। এভাবে আসে রিয়েল যখন টার্মটা আমরা ইউজ করি, উই নো দ্যাট উই আর গোয়িং টু কম্পেয়ার দেয়ার, আমরা কিন্তু একটা ভালো রকমের কম্পারিজনে আসি। তো এখানে আমরা কম্পারিজনটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আসি এগ্রিগেট টার্মটা আমরা এখানে ইউজ করব। তো আমরা এগ্রিগেট টার্মটা একটু ক্লিয়ার করে আসি। এগ্রিগেট মিন্স the synonym of aggregate is total or whole. So when we talk about the whole thing, whole supply, whole demand, whole production, then we use the term that is aggregate. So if we talk about the aggregate supply, it means the overall supply in an economy. এতদিন আমরা যা পড়েছি দেখবেন যে শুধু সিঙ্গুলার টার্ম পড়েছি, যে ডিমান্ড অর সাপ্লাই এভাবে, কিন্তু এখন আমরা যখন স্টাডি করব আমরা দেখবো যে ওভারঅল ইকোনমিটা নিয়ে আলোচনা করছি। সো ওভারঅল ইকোনমিতে যে সাপ্লাইটা হবে সেটা আমার এগ্রিগেট সাপ্লাই। সে ফর এক্সাম্পল আমি আমার ক্লাসে কি প্রডিউস করছে, আমি আমার ক্লাসে ইনফরমেশন প্রডিউস করছি, সো আই এম সাপ্লাইং ইনফরমেশন হিয়ার। সো এই যে ইনফরমেশন সাপ্লাই করলাম, এটার ফলে যেটা হলো যে আমি যেখানে ইনফরমেশন সাপ্লাই করছি, একইভাবে তো আমি একা ইনফরমেশন সাপ্লাই করছি না, বাংলাদেশে আরো অনেক স্টুডেন্ট মানে অনেক টিচার আছেন যারা এভাবে ক্লাস নিচ্ছেন এবং ইনফরমেশন সাপ্লাই করছে। তো আমি এডুকেশন সেক্টরে কতটুকু সাপ্লাই হচ্ছে, ইফ আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্যাট, তখন এইটাকে আমি বলবো হচ্ছে কি এগ্রিগেট সাপ্লাইতে আসবে। বাট ইফ আই টক অ্যাবাউট হোয়াট আই এম গোয়িং টু শেয়ারিং ইন মাই ক্লাস, হোয়াট আই এম ডুইং ইন মাই ক্লাস, দ্যাটস অ্যাকচুয়ালি নর্মাল, you can say it's supply. But when I talk about the whole thing, then it's aggregate supply. এখন আপনার প্রশ্নের এই জায়গায় আরো আসতে পারে যে ম্যাডাম এখানে আপনি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কথা বলেছেন, if I want if I want to find out the whole scenario, holistic thingটা যখন আমরা চাই, তখন কি সেখানে হচ্ছে গিয়ে আমরা মানে চাইলে এগ্রিগেট সাপ্লাইটাকে নিয়ে আসতে পারি কিনা? ডেফিনেটলি আমরা যখন হচ্ছে গিয়ে একটা ইকোনমি সব গুডস এন্ড সার্ভিসেস কে নিয়েও আলোচনা করতে চাই, মানে একদম হোল থিংটা নিয়ে আমরা যখন কম্পেয়ার করতে চাই, সেখানেও কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই এগ্রিগেট মানে সেখানেও আমরা কিন্তু এগ্রিগেট টার্মটা ইউজ করতে, দ্যাট ইজ এগ্রিগেট সাপ্লাই টার্মটা ইউজ করতে পারি। সো এটা ছিল এগ্রিগেট মানে যেটাকে বলছে যে ওভারঅল সাপ্লাই। সো কি পেলাম যে দ্য কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি সাপ্লাই, আচ্ছা এটা পেলাম। তাহলে কোয়ান্টিটি সাপ্লাইটা কি বলছিলাম যে ইফ উই কম্পেয়ার উইথ এ বেস ইয়ার, দেন দ্য quantity supplied we are going to get, that's called quantity supply. And supply means, we know supply means normal thing, that is when we have the willingness and ability to produce anything, that's called supply. তাহলে যেটা হলো যে বেস ইয়ারের সাথে কম্পেয়ার করে যে সাপ্লাইটা পাবো সেটাকে আমরা কোয়ান্টিটি সাপ্লাই বলবো। আর হচ্ছে গিয়ে যখন আমার কোনো প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার ইচ্ছে থাকবে, উইলিংনেস এন্ড অ্যাবিলিটি বোথ থাকবে, তখন সেটাকে আমরা জাস্ট নরমাল সাপ্লাই যেটা সেটা বলছি। সো এরপর আমরা যখন যাচ্ছি, যদিও আমরা জানলাম যে এগ্রিগেট সাপ্লাইটা বলতে আমি বুঝলাম যে ওভারঅল থিং, হোলিস্টিক একটা থিং বুঝবো, বাট এখানে যেহেতু আমাদের গ্রাফ ছিল, সো সেই গ্রাফ ওয়াইজ আমরা হচ্ছে কি ডেফিনেশনটা পেলাম যে এগ্রিগেট সাপ্লাই মিন্স ইট উইল শো ইউ দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি সাপ্লাই এন্ড দ্য প্রাইস লেভেল। তো আমি একটু রিকোয়েস্ট করব আপনাদের যে ডেফিনেশনটা লিখে নিতে।
এগ্রিগেট সাপ্লায়ার। এখান থেকে আমি একটু স্লাইডটা স্টপ করছি, এখান থেকে এগ্রিগেট সাপ্লাই ডেফিনেশনটা লেখেন। কি আপনি বলবেন নাকি এটাই লিখবো? না না, এটাই লিখেন। আচ্ছা, লিখেছেন সবাই ডেফিনেশনটা? তাহলে অলরেডি আমরা ছবিটা এঁকেছি এবং সেখান থেকে আমরা এগ্রিগেট সাপ্লাই এর ডেফিনেশনটা এনেছি, যে ওই ছবিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রাইস লেভেল এন্ড দ্য রিয়েল জিডিপি সাপ্লাইড। দেন আমরা তো আইডিয়াটা নিলাম। এবার দেখি যে aggregate supply actually divided in two part. One is long run aggregate supply or LAS and short run aggregate supply SAS. So before starting that, the long run aggregate supply curve মিস, is a জি কি জানি একটা মেসেজ আসছে। কোথায় কোথায় মেসেজ আসছে? ও মিস, আমি আমার সিনিয়র মিসকে বলতেছিলাম, সরি মিস। বুঝিনি। আচ্ছা, ইউ আমার টকিং টু আমার সামওয়ান। রুমে আর কি সিনিয়র মিস আছে, তো আমি ওনাকে আচ্ছা আচ্ছা বলছি আচ্ছা 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 আমরা আচ্ছা। 5 দিন ধরে মিস মালয়েশিয়া আটকা পড়ে গেছি, আসতে পারছি না। তো আমি এটা ভাবলাম কি কোনো ইম্পর্টেন্ট। এটা কি লে ওভার দিয়েছে আপনাদের হ্যাঁ বা? হ্যাঁ, লেওভার মিস। আচ্ছা, লে ওভারে তো সরি মিনিমাম সরি। 2 ডেজ থাকতেই হয়, এটা তো হ্যাঁ, স্বাভাবিক। জি মিস। ওকে, সো যেটাতে ছিলাম, না না ইটস ওকে। আমি ভেবেছি যে আমার আমার ব্যাকগ্রাউন্ডে কোনো মোবাইলে সাউন্ড হয়েছে কিনা, আমি চিন্তা করলাম আমার তো ও মোবাইল আচ্ছা আচ্ছা। সাইলেন্ট, ফোনই সাইলেন্ট, সো রিংটোন বাজলো থেকে, তাহলে আমি এটা ভেবে ফেলেছি। আচ্ছা ইটস ওকে। সো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে লং রান এগ্রিগেট সাপ্লাই। সো আমরা ছবিটা যখন এঁকেছি, দেয়ার উই ক্যান ফাইন্ড আউট দ্যাট ইজ দ্য লং রান এগ্রিগেট সাপ্লাই, দ্যাটস এ ভার্টিক্যাল লাইন। আমরা মানে আচ্ছা একটু একটু আগে বুঝে নি যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লং রান এগ্রিগেট সাপ্লাই এন্ড শর্ট রান এগ্রিগেট সাপ্লাই। লং রান এগ্রিগেট মানে লং রান মিনস অ্যাকচুয়ালি, আমাদের কি মনে আছে যে দেয়ার আর 3 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমরা যখন প্রোডাকশনে যাই 3টা ফ্যাক্টরস অফ প্রোডাকশন নিয়ে কথা বলেছিলাম আমরা। একটা হচ্ছে গিয়ে ল্যান্ড, আর একটা হচ্ছে লেবার এন্ড ক্যাপিটাল। সো আমাদের এই 3টা ফ্যাক্টরস অফ প্রোডাকশন ছিল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। এর মধ্যে ল্যান্ডটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, কারণ ল্যান্ডটা দেখা যায় যে আমাদের প্রোডাকশনে একবারই ইউজ হয়, এরপরে এটা তেমন একটা ইউজেস থাকে না। সো এটাকে আমরা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ধরে নিই। তা আমার বাকি থাকলো দুইটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ওয়ান ইজ লেবার এন্ড আদার ওয়ান ইজ ক্যাপিটাল। Labor means any kind of human effort for the production purpose, and capital means uh, any goods and services আমরা যেটাকে প্রোডাকশনের জন্য ইউজ করব, দ্যাটস কল আওয়ার ক্যাপিটাল। এরকম একটা ডেফিনেশন আমরা এখান থেকে আসলে নেই। সো লেবারের কথায় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, খেয়াল করে দেখবেন যে আমরা যখন প্রোডাকশনে যাচ্ছি, লেবার বা ক্যাপিটাল বোথ কথাই বলছি, এই দুটো এমন হয় যে আমি চাইলে এদের প্রোডাকশন বাড়াতে বা কমাতে পারি। চাইলে আমরা লেবার ইউজ বেশি করতে পারি, আবার লেবার ইউজ কমও করতে পারি। বিষয়টা এটা বোঝাচ্ছিলাম। বা আবার দেখা যায় যে ক্যাপিটালের ক্ষেত্রে একই রকম, চাইলে আমরা হচ্ছে গিয়ে ক্যাপিটাল ইউজেসটা বাড়াতে পারি, আবার হচ্ছে গিয়ে কমাতে পারি। এরকম সিচুয়েশনটা আমরা দেখি। তো লং রানে যেটা হবে যে এই লেবার এবং ক্যাপিটাল, আমরা মানে লং রানে একটা মার্কেটে আমাদের যারা আমরা প্রোডিউসার হই, তাদের টার্গেটই থাকে টু সার্ভাইভ ইন দ্যাট মার্কেট, অর্থাৎ আমি কোনোভাবেই মার্কেট আউট হয়ে যেতে যাব না। তো এই কারণে আমি যেহেতু মার্কেটে সার্ভাইভ করে যেতে চাই, আমার যেহেতু মার্কেট আউট হওয়ার কোনো ইচ্ছা নাই, আমি মানে এখানে এমন কোনো অ্যাক্টিভিটিস করব না যেটার কারণে হচ্ছে গিয়ে আমার আহ মানে আমি প্রোডাকশন এফেক্টেড হয় বা অন্য কোনো জায়গায় এফেক্টেড আমরা হই। তো সেই কারণে দেখা যাবে যে লং রানে আমরা
যেহেতু মার্কেটে মানে মার্কেটে হচ্ছে গিয়ে যেটাকে বলে যে সার্ভাইভ করতে চাচ্ছি, সো the amount of labor and capital we're going to use here is not constant, it's actually flexible. দেখা যাচ্ছে যে লেবার চিপ, তো আমরা লেবার ইউজ করছি, বা ক্যাপিটাল চিপ, আমরা সেখানে ক্যাপিটাল ইউজ করছি। এভাবে হচ্ছে গিয়ে এই মার্কেটটাতে মানে লং রানে আমরা সাধারণত সার্ভাইভ করেছি। যেমন আমি দুটো প্রোডাক্ট দিয়ে কম্পেয়ার করব, তাহলে বুঝবেন। আর শর্ট রানে আমাদের কি হয়, শর্ট রানে হচ্ছে গিয়ে ইন শর্ট রান অ্যাকচুয়ালি আওয়ার ফোকাস ইজ টু গেইন দ্য ম্যাক্সিমাম প্রফিট। সো আমরা ম্যাক্সিমাম প্রফিট যেহেতু গেইন করতে চাই এখান থেকে, তো এই কারণে যেটা হয় যে আমরা এখানে ম্যাক্সিমাম মানে এখানে আমাদের ইনভেস্টমেন্ট আমরা একবারই করি, একবার ইনভেস্টমেন্ট করে এখান থেকে আমরা ম্যাক্সিমাম প্রফিটে গেইন করে ফেলতে চাই। শর্ট রানের বিষয়টা হচ্ছে এরকম। এবং শর্ট রানে আমি কিন্তু বেশি দিন ওই মার্কেটে বিজনেসও করবো না, অর্থাৎ আমি আমার ম্যাক্সিমাম প্রফিট গেইন হয়ে গেলেই আমি মানে বলতে গেলে বের হয়ে যাবো, এরকম একটা বিষয় হলো। তো এরকম একটা বিষয় হলো। তো যেটা বলছিলাম সেটা হলো যে শর্ট রানে আমাদের যেটা হবে যে আমাদের এখানে আমরা ক্যাপিটালটাকে কনস্ট্যান্ট ধরে নিই। এই যে একটু আগে বলছিলাম যে আমরা ইনভেস্টমেন্ট একবারই করব। সো এখানে আমরা ক্যাপিটালটাকে কনস্ট্যান্ট ধরি, মানে ইনভেস্টমেন্ট আমরা একবারই করি। আফটার দ্যাট আমাদের হয়তো ওই মার্কেটটাতে যতটুকু মানে প্রফিট মেক করে আমি তো মার্কেট আউট হয়ে যাবো, আমার টার্গেটই এরকম। সো দেন আমার প্রফিট মেক করার জন্য আমি যেভাবে পারি সেভাবে হচ্ছে গিয়ে লেবারটা ইউজ করছি, বাড়াচ্ছি কমাচ্ছি, এরকম হবে। তো এটাই হচ্ছে গিয়ে এখানকার মানে সিচুয়েশন। সো এখানে আমরা লেবারটা বললাম যে আনলিমিটেড টার্মে আমরা ইউজ করতে পারবো, বাট ক্যাপিটালটা হচ্ছে কি আমরা এখানে কনস্ট্যান্ট ইউজ করব। সো শর্ট রানে তাহলে কি হবে, শর্ট রানে আওয়ার মেইন টার্গেট ইজ টু মেক দ্য ম্যাক্সিমাম প্রফিট, সো দ্যাট we invest here once, or our capital is constant here, and the labor we're using it's fluctuate. When the labor is cheap, we use more labor, and when the capital when the labor is expensive আমরা ইউজ করছি না, এরকম। বাট ইন লং রান our main target is to survive in that in that market, so that আমরা আর কিন্তু একবার ইনভেস্টমেন্টে যাব না, আমরা বারবারই বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করব, যাতে হচ্ছে গিয়ে আমাদের প্রফিটটা আমরা থাকে। সরি, মাই মিস্টেক, মানে আমরা মার্কেটটাতে যেতে সার্ভাইভ করে যেতে পারি, এরকম একটা টার্গেট আমরা সবসময় নিয়ে রাখবো। এখন এখানে যে আসলে যেটা আমি মেইন করছিলাম সেটা হলো যে একটা প্রোডাক্ট দিয়ে এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। যেমন ধরেন আমি যদি পটেটো ক্র্যাকারস এর কথা বলি বা মিস্টার টুইস্ট এর কথা বলি, এগুলো হচ্ছে গিয়ে লং রানের প্রোডাক্ট। দেখেন এদের টার্গেট, এরা মার্কেটে আছে, ডমিনেন্সি বজায় রেখেছে, এবং তাদের টার্গেট হচ্ছে যে এই মার্কেটেই আপনার হচ্ছে গিয়ে অপারেট করা। সো দেখেন ওদের কিন্তু প্রোডাকশন প্রসেসটা এমন না যে কিছু হলে আপনার হচ্ছে গিয়ে প্রোডাকশন প্রসেসটা এমন না যে সেখানে হচ্ছে গিয়ে যে সে একটা লং, মানে আমরা ছোটবেলাও পটেটো ক্র্যাকারস দেখেছি, এখন পর্যন্ত দেখি। ওদের টার্গেটটাই হচ্ছে এরকম যে ওরা মার্কেট আউট হয়ে যেতে চায় না, ওদের হচ্ছে চিন্তা ভাবনাটা অনেকটা এরকম। আর আমরা যখন হচ্ছে গিয়ে শর্ট রানের কথা আমরা ধরেন মাঝে মধ্যে কিছু চিপস আসে, দেন আমি মাঝখানে একটা চিপস খেতাম, এটা নিয়ে আমার খুব পছন্দ ছিল, এই চিপসটা এখন আর আমি পাই না। এটা হচ্ছে ডিং ডং একটা চিপস ছিল, চিকন চিকন মানে স্ট্রাইপ স্ট্রাইপ, বেশ মজা ছিল চিপসটা। তো এই চিপসটা আর মানে আমি কিছুদিন পেলাম, তারপরে দেখলাম যে চিপসটা খেতেও মজা ছিল, কিন্তু এটা 2-3 মাস পর চিপসটা হচ্ছে গিয়ে চলে গেল। তো আমি আমার এলাকার যে সেলার, গ্রোসারি যেখান থেকে আমি করি, উনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই যে চিপসটা ছিল খুব মজা, এটা নাই কেন? তো উনি আমাকে বললেন যে ওরা তো একবারে কাঁচামাল নিয়ে আসছিল, কাঁচামাল চায়না থেকে কাঁচামাল শেষ, সো ওদের মানে ইয়া শেষ, মানে ওদের Production হ্যাঁ ওদের sorry, প্রোডাকশন শেষ। তো হ্যাঁ বলেন প্রান্তিক। না ম্যাম সেটাই বললাম আর কি, প্রোডাকশনও শেষ, হ্যাঁ তো এখন প্রোডাকশনের শেষ, হ্যাঁ। তো ওরা ওদের টার্গেট যেটা ছিল যে ওদের কিন্তু মার্কেটে সার্ভাইভ, যে পটেটো ক্র্যাকারস এর মতো লং টার্ম ধরে মার্কেটে এক্সিস্ট করার কোনো প্ল্যান ছিল না, অর্থাৎ ওরা ইনভেস্টমেন্ট একবারেই করেছে, ওদের শর্ট রান অপারেশন। এবং শর্ট রান অপারেশন গুলো এরকমই হয় যে আমরা একবারে এসে আই উইল গেট মাই ম্যাক্সিমাম প্রফিট, দেন আমি মার্কেট আউট হয়ে যাবো। আর তার প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এটা কেন করে, আমরা হয় না সিজনাল বিজনেস করি, আমরা কি সব বিজনেস একদম লং সারা জীবন ধরে করব, সবসময় এখান থেকে প্রফিট হবে এভাবে চিন্তা করে করে থাকি? ইভেন সাম কেসেস আপনারা হয়তো ভাবেন যে এরকম ছোট প্রোডাক্ট, রিয়েল এস্টেট বিজনেস অলসো কভার শর্ট রান টার্ম।
আপনি রিয়েল এস্টেট বিজনেসে আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা একবার মানে রিয়েল এস্টেট আমি এই জন্যই বুঝলাম যে একটা বড় ইনভেস্টমেন্ট এখানে কিন্তু প্রয়োজন হয়, কিন্তু তারপরে এটা শর্ট রানে ওরা অপারেশন করে যে এখানে একবারই তারা ইনভেস্টমেন্ট করছে, এখান থেকে যা প্রফিট গেইন করবে দেন তার মার্কেট। কারণ রিয়েল এস্টেটেও হচ্ছে তো লং টার্মের জন্য বিজনেস করতে পারবে না, বা এটা লং টার্মে বিজনেস করার মতো কোনো প্রোডাক্টও না। সো আমরা এখানে যেটা হচ্ছে যে মানে আমরা এরকম কিছু ক্ষেত্রে কিছু প্রোডাক্ট দিয়ে আপনি বের করে ফেলতেন। দেখবেন যে প্রোডাক্ট কিছু থাকবে যে যেটাতে আমি দেখবেন যে কিছুদিনের জন্য প্রোডাকশনে যাচ্ছি। তারপরে দেখবেন যে ইনভেস্টমেন্ট আমরা একবারে করেছি, প্রোডাকশনটা কিছুদিনের জন্য যাচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে আমরা মার্কেট আউট হয়ে গেলাম। এরকম একটা বিষয় আসবে। তো এইটাকে আমরা বলি শর্ট রান। শর্ট রানে আমরা দেখবো যে শর্ট রানে আমাদের ইনভেস্টমেন্ট একবারই হয়। কিন্তু লেবার ইউজেসটা ফ্লাকচুয়েট করবে। আমি কোনো সময় বেশি লেবার ইউজ করব, কোনো সময় কম লেবার এই জিনিসটা কিন্তু হবে। সো দিস ইজ শর্ট রান। সো এটাকে আমরা এই যে এস এভাবে দেখাচ্ছি। অ্যান্ড লং রানে যেটা হবে যে আমার লেবার ক্যাপিটাল বোথ ফ্লাকচুয়েট করবে। যেমন আমি যদি কম্পেয়ার করি ছোট, ছোট এই যে রিয়েল এস্টেট দিয়ে বললাম, তো দেখবেন যে ছোট, ছোট রিয়েল এস্টেট কোম্পানি থাকে যে তারা ২-১ টা হাউজিং প্রজেক্টে যায় বা ফ্ল্যাট মেক করে দেন তারা মার্কেট আউট হয়। তাদের টার্গেটই থাকে যে একটা ধরেন প্রজেক্টে গেলাম, সেখানে ফ্ল্যাট মেক করে সেখান থেকে 100% বেনিফিট, মানে মেইন কথা ম্যাক্সিমাম যতটুকু বেনিফিট আসলে সে গেইন করতে পারে সেটুকু করবে। তারপরে সে আসলে সে মার্কেটে আর হচ্ছে গিয়ে আ থাকতে চায় না। এরকম একটা টার্গেট কিন্তু তাদের থাকে। আবার যদি আমি বড় রিয়েল এস্টেট বা কোম্পানি গুলো, যেমন আমার এখন অ্যাসেট এর নাম মনে আসলো হঠাৎ করে। আ সো তাদের দেখবেন যে তাদের কিন্তু ডিফারেন্ট, ডিফারেন্ট ভেঞ্চার আছে এবং তারা কিন্তু সেই ওয়াইজই কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা ভেঞ্চারে সে ইনভেস্টমেন্ট করছে এবং কাজ করছে। তো আ এখানে কিন্তু আমার আসলে ডিপেন্ড করছে যে আমি আ আমার মোটিভেশনটা কি? যে আমি কি লং রান এ থাকতে চাচ্ছি না শর্ট রান এ থাকতে চাচ্ছি। মানে সেই ওয়াইজ কিন্তু হচ্ছে আমি এখানে কাজ করছি। এমন না যে আমি হচ্ছে গিয়ে আজকে কাজ করলাম, পরে বের হয়ে গেলাম। এরকম কিন্তু বিষয়টা এখানে আমার কাজ করে না। এটাই বলতে চাচ্ছিলাম। ওকে। সো এরপরে চলে আসি সেটা হলো যে সেটা হচ্ছে যে আমরা আ শর্ট রান, লং রান এর কথা বললাম। সো শর্ট রান এ দেখেন এগ্রিগেট সাপ্লাই কার্ভ ইটস আপওয়ার্ড স্লোপিং কার্ভ। আমরা এটাকে উপরের দিকে যাচ্ছে এইভাবে দেখতে পাচ্ছি। আম এটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ বলছি। আর লং রান এ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইটস আ ভার্টিক্যাল লাইন। এখন আমরা ডেফিনিশনটা পাবো। ডেফিনিশন অলমোস্ট সেম হবে। কিন্তু লং রান এটা কেন ভার্টিক্যাল লাইন এটা আগে বুঝি। এখন দেখেন লং রানে আমি তো বলেই দিচ্ছি যে আমি মার্কেটে সারভাইভ করতে চাচ্ছি এবং আমার ইনভেস্টমেন্টটা এমন হবে যে আমি একবারে অনেক বেশি ইনভেস্টমেন্টও করে ফেলবো না, আবার কম ইনভেস্টমেন্টও করবো না। আমি একটা কনসিস্টেন্সি এখানে বজায় রাখবো। সো লং রানে যেটা হয় যে চাইলেও আমি খুব সহজে সাপ্লাইটা বাড়াতেও পারি না, কমাতেও পারি না। কারণ আমার হচ্ছে গিয়ে ওই যে বললাম যে এখানে একটা মার্কেট সার্ভাইভাল এর একটা বিষয় থাকে। এই কারণে এখানে সাপ্লাইটা আসলে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে থাকে। যেমন আপনি যদি রাইস প্রোডাকশন এর কথা চিন্তা করেন, ইটস এ লং রান প্রোডাক্ট আমি বলতে পারি। যে রাইস প্রোডাকশন করে বা হুইট প্রোডাকশন করে বা আমি ফুড প্রোডাকশন এর কথা বলতে পারি। এই ধরনের প্রোডাকশন এ যে আমরা যে এখান থেকে হচ্ছে গিয়ে আপনার যে যেটাকে বলা যায় যে এখান থেকে যে আমি বেনিফিট করছি, এই জিনিসগুলো কিন্তু আমার খুব কম কেসে হয়। এখানে যেটা হয় যে আমাদের কিন্তু মেইন টার্গেটই থাকে জাস্ট হচ্ছে কি যে এখানে সারভাইভ করা বা এইখানে একটা মার্জিন লেভেলে একটা প্রফিট করা। আচ্ছা লং রানে সবাই একটা একই লেভেলে বা একটা মার্জিন লেভেলে সবাই হচ্ছে কি এখানে প্রফিট করতে থাকে। এখানে যে একজন অনেক বেশি প্রফিট করলো আর একজন একদমই লুজার এরকম কোনো বিষয় এখানে থাকে না। সবার প্রফিটই একটা সেম মার্জিন লেভেলে থাকে। তো এইভাবে আমরা এই মার্কেটে আসলে সারভাইভ করার চিন্তা ভাবনা করে থাকি। তো এই মার্কেটটাতে যেটা হচ্ছে, তাহলে আপনি যদি আমি যে বললাম যে রাইস প্রোডাকশন বা হুইট প্রোডাকশন এগুলো দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন আমার এখন যদি চালের দাম ৳১০ কেজি থেকে ৳১০০ কেজি হয়ে যায়, আমি চাইলেও সহজে চালের প্রোডাকশন বাড়াতে পারব না। এই প্রোডাক্ট গুলোর আবার এখানেও একটা হচ্ছে গিয়ে আমার ড্রব্যাকস থাকে যে আমি চাইলেও কিন্তু এটা কারণ চাল আবার যদি আমি প্রোডাকশন বাড়াতে যাই I have to wait at least 3 মান্থ। 3 মান্থের আগে তো চাল প্রোডাকশন আসবে না। তো এই প্রোডাক্ট গুলোর প্রাইস লেভেল বেড়ে যাক বা কমে যাক, মানে আমি যেটা বলছি যে যদি আমি এখানে যেহেতু রেশিওটা নিয়েছি ডিফ্লেটর এনেছি। কোন কারণে যদি প্রাইস লেভেল বেলে অনেক হয়ে যায় 140, 150 এরকমও হয়। তারপরেও অ্যাকচুয়ালি আমরা এখানে কোনভাবে আমরা হচ্ছে গিয়ে যেটাকে বলি যে আমরা চাইলেও এখানে
আমাদের সাপ্লাইটাকে চেঞ্জ করতে পারি না, আবার প্রাইস লেভেল যদি খুব ফলো করে তারপরে দেখা যাবে যে সেখানে আমরা সাপ্লাইটাকে কমায় নিয়ে আসতে পারি না, একটা কনস্ট্যান্ট লেভেলে সাপ্লাইটা করি লং রানে এইভাবে। এবং এইখানে যে প্রোডাক্ট গুলো থাকে, যে বললাম আমরা মার্কেটে সার্ভাইভ করে যেতে চাই। সো যে রাইস প্রোডিউসার ফার্মার, সেও চিন্তা করে যে আমি কিন্তু যা প্রোডাকশন আছে এটা দিয়ে সার্ভাইভ করে যেতে চাই, আমি যে খুব প্রফিট মেক করে ফেলবো, আমার লং রানে খুব ভালো হবে, আমি এই বছর ভীষণ প্রফিট করবো, তারপরে আর জীবনেও প্রোডাকশন আসবে না, এইভাবে চিন্তা সে কখনোই করে না। ঠিক একইভাবে যিনি ভেজিটেবল প্রোডিউস করে, এই ধরনের যে বলছি যে লং রানে যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলোতে কিন্তু আমরা এই জিনিসটাই দেখি, যে এটা লাইন গুলো হচ্ছে কি এরকম একটা ভার্টিক্যাল লাইন হয়, এবং সেখানে হচ্ছে কি আমি এখানে কোনো চেঞ্জেস দেখি না। বাট শর্ট রানে আমরা যেটা দেখতে পাবো, ওই যে বললাম যে এই প্রোডাক্ট গুলো এমন হবে যে আমরা মার্কেটে আসবো, এসে প্রফিট মেক করবো, চলে যাব। এই কারণে ইটস আপওয়ার্ড স্লোপিং কার্ভ, দেখবো যে এই কার্ভটা এরকম পজিটিভ স্লোপ। প্রাইস এখন দেখেন নিজেই অ্যান্সার পেয়ে যাবেন, আমার এখানে টার্গেট কি, টু মেক ম্যাক্সিমাম প্রফিট। এটাই যদি আমার টার্গেট হয়, তাহলে প্রাইস লেভেল হাই হলে আমি বেশি বেশি সাপ্লাই দিব, আর আমার বেশি প্রফিট হবে। প্রাইস লেভেল কম হলে আমি কম সাপ্লাই দিব, কারণ আমার তো এখানে টার্গেট হচ্ছে প্রফিট মেক করা। এখানে তো আমার হচ্ছে গিয়ে ইয়া করা না, যে মানে এখানে যেটা বলা যায় যে মার্কেটে আউট হয়ে যাওয়া তো আমার টার্গেট না। সো আমার এখানে মার্কেটে প্রফিট মেক করে দেন আমি মার্কেট আউট হয়ে যেতে চাই। সো প্রাইস লেভেল যখন কমে তখন কম সাপ্লাই দেবো, যখন প্রাইস লেভেলটা বেড়ে যাবে তখন আমি হচ্ছে কি বেশি সাপ্লাই দেওয়ার কথা চিন্তা করবো, এভাবে আমি আসবো। তো এই কারণে যেটা হয় যে আমরা যখন এখানে হচ্ছে গিয়ে শর্ট রানে যাই, শর্ট রানটাকে যে আগের মধ্যে যে প্রাইস লেভেলের সাথে যে পজিটিভ রিলেশনশিপ, আহ এইভাবে আমরা হচ্ছে কি এখানে এটা দেখতে পাই, এটাই বলতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি বিষয়টা? জি ম্যাম, তো নাও এখন দেখা যাচ্ছে যে দুটো ডেফিনেশনটা সেম, হুইচ মিনস আমরা দেখতে পেলাম যে এবার দেখি যে হোয়াট ইজ লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ এন্ড শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। সো লং রানের কথা একই বলছে, যে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি সাপ্লাইড and the price level when the money wage rate changes in the step where the price level maintained to the full employment। আচ্ছা, এটা বলতে কি বুঝালো? ওই যে একই কথা, যে আমার এখানে প্রাইস লেভেলটা এমন থাকবে যে আমি ওই যে বলছি আমার তো এখানে ম্যাক্সিমাম প্রফিট গেইন করাটা আমার টার্গেট না, আমার এখানে টার্গেট হচ্ছে টু সার্ভাইভ ইন দা সোসাইটি। সো আমার প্রাইস লেভেলটা এমন ভাবে মেইনটেইন করবে যেখানে ফুল লেভেল অফ এমপ্লয়মেন্টে আমরা চলে যাবো। আচ্ছা, ফুল লেভেল অফ এমপ্লয়মেন্ট বলতে এরকম না যে মার্কেটে কোনো আনএমপ্লয়মেন্ট রেট থাকবে না, মার্কেটে সবসময় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থাকবেই। আমরা যেটাকে বলি যে সার্চ আনএমপ্লয়মেন্ট, বা যেটাকে আমরা বলি যে যেখানে হচ্ছে গিয়ে আমার সার্চ আনএমপ্লয়মেন্ট যেটাকে বলি, বা হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি যে ফ্রেশ গ্রাজুয়েটস যারা থাকবে, যে তারা মার্কেটে সবসময় এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে, এই ধরনের আনএমপ্লয়মেন্টটা কিন্তু সবসময়ই থাকবে। তো এইটা বাদে আমি যদি এমপ্লয়মেন্টটাকে হচ্ছে গিয়ে অ্যাড করতে পারি, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে কি ফুল লেভেল অফ এমপ্লয়মেন্ট। সো এই লং রানে যেটা হয় যে এই ধরনের সিচুয়েশনটা মেনটেন করে আমি যতটুকু প্রোডাকশনে যাব সেটাকে আমরা বলছি হচ্ছে কি লং রান এগ্রিগেট সাপ্লাই। শর্ট রানে কি বলছে? শর্ট রানে কথা বলছে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি যে কথাগুলো বলে আসলাম বাই দ্য ওয়ে, এটা প্রত্যেকটা পয়েন্টের আবার এক্সপ্লেনেশন আছে, যে ফুল লেভেল অফ এমপ্লয়মেন্ট বলতে তারা কি বুঝে সেটাও এখানে মেনশন করেছে। তারপরে যে আমি এতক্ষণ ধরে লং রান শর্ট রানের কথা বলছিলাম, লং রান শর্ট রানের মধ্যে যে ডিফারেন্সের কথাগুলো বলছিলাম, এই জিনিসগুলো এখানে মানে এই পরের স্লাইডের পরের পেজ গুলোতে পেয়ে যাবেন। ওটাই বলতে চাচ্ছি, আমি স্লাইডটা শেয়ার করব, বা এটা মেইনলি বই থেকে নেওয়া। তো এটাই বললাম, বই আমরা যখন একটু রিডিং দিব তখন আমরা হচ্ছে কি এই জিনিসগুলো পাবো, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো এরপরে আমরা যেটা হবে, যেটা শর্ট রান এগ্রিগেট সাপ্লাই, সেম থিং। In the short run, we will show the relationship between price level and again the quantity of real GDP supplied, but the difference is here. দেখেন এখানে কি বলছে, the price level when the money, wage rate and price and other resources remain constant। এই যে আমার কথাটা কি ছিল মনে আছে, এখানে যেমন ফুল এমপ্লয়মেন্ট লেভেল আমরা মেনটেন করতে চাচ্ছিলাম, এখানে কিন্তু আমার আর শর্ট রানে আমরা সবসময় বলছিলাম যে আমাদের ক্যাপিটালটা ইনভেস্টমেন্টটা একবারই হবে, কনস্ট্যান্ট হবে। সো এখানে এটাই কিন্তু বলে দিচ্ছে, দেখেন মানি, ওয়েজ রেট বা আদার্স রিসোর্সটাই কিন্তু আমরা এখানে ক্যাপিটাল হিসেবে ধরি। আমি একটু আগে বলছিলাম যে ক্যাপিটাল মিনস কিন্তু মানি না,
ক্যাপিটালের ডেফিনেশনটা এরকম হয় যে এনি কাইন্ড অফ গুডস এন্ড সার্ভিসেস যেটা আমি কনজিউম করছি না, আই এম ইউজিং ফর দ্য প্রোডাকশন পারপাস, দ্যাটস কল ক্যাপিটাল। সো এখানে আমরা তখন সেটাকে মানে আমরা এটাকে যখন ইউজ করছি তখন এটাকে আমরা ক্যাপিটাল বলছি। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে ক্যাপিটালটা ইউজ করছিলাম সেটা কিন্তু আমার এখানে, আমরা যে ক্যাপিটালটা ইউজ করছিলাম সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। মানে চলে আসছে বলতে বোঝাচ্ছি যে এটাকে আমরা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে নিয়ে নিচ্ছি, কারণ আমরা যেহেতু শর্ট রানে অপারেট করব। সো শর্ট রানে আমরা কোনোভাবেই সেখানে হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে যে সেখানে আমরা হচ্ছে মানে শর্ট রানে যেহেতু অপারেট করব সেখানে আমরা ক্যাপিটালের ইউজেসটা আনলিমিটেড করতে হবে না, সেটা একটা ফিক্সড অ্যামাউন্টে আমরা ইউজ করব, এটাই বলতে চাচ্ছিলাম। তো এরপরে যাব হচ্ছে গিয়ে তাহলে শর্ট রান লং রান বুঝলাম। এখন আমরা চলে যাব যে এই এগ্রিগেট সাপ্লাই কার্ভ কি মুভ করতে পারি কিনা। আমাদের তো এখন আমরা দেখেন সাপ্লাইও একই জিনিস পড়েছে, যে সাপ্লাই জিনিসটা কি এটা স্টাডি করেছিলাম। দেন আমরা স্টাডি করেছিলাম যে why the supply curve will shift, what are the reason behind that, এরকম আমাদের কিন্তু স্টাডি করার জায়গাগুলো ছিল। তো এখানে এখন একটু খেয়াল করে দেখেন, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ইয়েস সাপ্লাই কার্ভ উইল মানে সাপ্লাই কার্ভ উইল মুভ, মানে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমার সাপ্লাই কার্ভটা মুভ করছে। আমরা একটু বইয়ে যাই এটার জন্য, এটা আই থিংক বেটার। আপনারা হয়তো ভাবছেন যে আমি স্লাইড দেখেই পড়াচ্ছি, এটা যে আমি বই থেকে পড়াচ্ছি এটা বুঝবো আমরা। দেখেন দ্য পিকচার আই এম ইউজিং হিয়ার, যেটাকে আপনাদের আঁকতে বললাম এটা আমাদের বইয়েই আছে। আমরা কি দেখতে পাচ্ছি? Right. দেখেন আমি দেখতে এখান পাচ্ছি। থেকে এই ছবিটাই কিন্তু নিয়েছি, বাই দ্য ওয়ে। এই ছবিটা যেহেতু এটা পিডিএফ ফাইল, এখান থেকে এই ছবিটা নিয়ে কিন্তু আমার স্লাইডে অ্যাড করা। সো এই ছবিটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রথমে এই যে এক্সপ্লেন করলাম, এই যে প্রাইস লেভেল এখানে এ বি সি পয়েন্টের ভ্যালুটা এটাও স্লাইডে অ্যাড করা আছে, এখান থেকে নিয়েছি। তারপর লং রান শর্ট রানের যে ডেফিনেশন সেটা এখান থেকে আসছে। এবার আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়ালি চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই, যে হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ দ্য পটেনশিয়াল চেঞ্জ ইন এগ্রিগেট সাপ্লাই। তো এরপরে টাইটেলটা দেই হচ্ছে গিয়ে চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই দিয়ে এই ছবিটা আঁকে। এগেন আপনি 2টা মিনিট টাইম দিচ্ছি, এই ছবিটা এঁকে ফেলি। টাইটেল দিব হচ্ছে গিয়ে চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই দিয়ে এই ছবিটা আঁকবো। সরি, আমি ছবিটা একটু জুম করে দিচ্ছি, করে আঁকি, এবং এই যে ইনফরমেশন গুলো ইনক্রিজ ইন পটেনশিয়াল জিডিপি এটাও লিখবো। আচ্ছা একটু রিকোয়েস্ট করি, এখানে 2টা প্যারালাল লাইন এঁকেছে, তো তার 3টা লাগবে, লেফট সাইডে আর একটা ড্র করবেন দুটারই।
আই হোপ ড্র করে ফেলেছেন। আর এখানে হচ্ছে লং অ্যাগ্রিগেট সাপ্লাই যেমন উপরে দুইটা আছে 0 and 1, আপনি বললেন আরেকটা দিব, তাহলে ওইটা কি দিব? আমি একে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে জাস্ট আরেকটা স্ট্রেট লাইন চাচ্ছিলাম, মানে এই ইনক্রিজ এন্ড ডিক্রিজ বোথ বোঝানোর জন্য পাশে আরেকটা দিয়ে দিব। এটা LAS2 দিব এরকম, বা শর্ট রানের জন্য আমরা একইভাবে আরেকটা আঁকবো, সেটা হয়তো লেফট সাইডেই দিই, মানে স্পেস কম, সেভাবে দিলাম এরকম। আচ্ছা, সো শর্ট রানটা পরে ড্র করি, লং রানটা দিয়ে আগে একটু বুঝাই নিই। তো আমরা দেখেন, আমরা কিন্তু প্রিভিয়াস স্টাডি গুলোতে আর যাচ্ছি না, যেহেতু আমি ধরে নিয়েছি যে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, যে ইনক্রিজ হওয়া কি ডিক্রিজ হওয়া কি এগুলো তো ম্যাক্রোতেই আমরা পড়ে আসি, মানে মাইক্রোতে পড়ে আসি। সো জাস্ট আমি নামটা বলছি, তো এটার নাম দিলাম হচ্ছে LAS2, এভাবে এটা নাম দিলাম। সো যখন আমরা জানি যে কি হয়, যে সাপ্লাই কার্ভের জন্য যখন when we move to the rightward, ডান সাইডে যখন যাই আমরা বুঝি there is a increase in supply, ডান দিকে গেলে আমরা সাপ্লাইটা ইনক্রিজ করে এটা বুঝি। সেম থিং এখানে সেটা হবে, যে এখানে আমরা যখন ডান দিকে মুভ করা দেখবো তখন আমরা বুঝবো যে এখানে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা ইনক্রিজ করেছে, আর লেফট সাইডে মুভ করলে আমরা বুঝবো যে there is a decrease in aggregate supply, এখানে ফল করছে। সো আমি যে LAS2 টা ড্র করলাম, ইট মিনস there is a ডিক্রিজ ইন লং রান এগ্রিগেট সাপ্লাই, এটাই কিন্তু আমি মেনশন করলাম। আর যখন আমি লেফট ওয়ার্ডে মুভ করাটা দেখালাম, ওখানে কিন্তু আমি রাইট ওয়ার্ডে মুভ করাটা দেখালাম, ওখানে কিন্তু আমি ইনক্রিজ করাটাকে মেনশন করেছি। তো এইভাবে একটু আঁকি, এটা হলে এটা মুছে দিব, তারপর শর্ট রানেরটা আবার দেখাবো। তো এখানে একটু এই যে অ্যারো গুলার উপর এখানে লিখবো যে এখানে দেয়ার ইজ মানে ইনক্রিজ ইন, ইনক্রিজটা লিখে রাখলেই হবে, আর এটার উপরে লিখে রাখেন ডিক্রিজ, এখানে ডিক্রিজ করে যাচ্ছে। জি ম্যাম, লিখেছি। ওকে, ঠিক একইভাবে আমরা কিন্তু শর্ট রানের জন্য হচ্ছে গিয়ে এভাবে দেখাতে পারবো, যে শর্ট রানের জন্য আমরা দেখাতে পারবো যে সেখানে হচ্ছে গিয়ে there is a changes in aggregate supply। তো সেটার জন্য আমরা যেটা করবো, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, দিয়ে শর্ট রানেরটা আবার ড্র করবো। সো শর্ট রানের জন্য আমরা হচ্ছে গিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এটা লেফট সাইডে নিলাম যাতে আমাদের স্পেসটা থাকে। তো আমরা একই জিনিস দুইটার জন্যই তো সেম হবে, রাইট ওয়ার্ডে মুভ করলে আমরা ইনক্রিজ বলবো। সো এখানে যখন SAS নর্থ থেকে SAS1 এ যাচ্ছে, তখন আমরা এটাকে বলছি হচ্ছে গিয়ে ইনক্রিজ ইন শর্ট রান এগ্রিগেট সাপ্লাই। আর যখন লেফট ওয়ার্ডে যাচ্ছে SAS2, এটাকে ধরে নিব, তো তখন আমি সেখানে বলছি there is a decrease in aggregate supply। So একইভাবে এই ছবিটার নিচেও ওই মানে পাশে যখন রাইট ওয়ার্ডের মুভটা দেখছি ওখানে ইনক্রিজ লিখে, আর লেফট ওয়ার্ডের মুভটা যখন দিচ্ছে তখন ওখানে ডিক্রিজ লিখে। তো আই হোপ এটা ড্র করে ফেলেছি। এখন আমরা যেটা হয় যে মাইক্রোতে আমরা শিখে আসতাম, যে যখন আমরা বলছি যে দেয়ার ইজ চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই, মানে সরি সাপ্লাই ও ডিমান্ড, আমরা কিন্তু কিছু ফ্যাক্টরস নিয়ে আসতাম, যে ফ্যাক্টর গুলোর কারণে আমার হচ্ছে গিয়ে এখানে সাপ্লাইটাতে চেঞ্জেস আসতো। এটা সাপ্লাই ডিমান্ড বোথ। তো আমরা এখন এখানে যেহেতু সাপ্লাই নিয়ে কাজ করছি, তার কারণে আগে সাপ্লাইতে যেত, সাপ্লাই আমরা দেখলাম যে কিছু ফ্যাক্টর কাজ করতো, যেটা কারণে আমার সাপ্লাইটা চেঞ্জ হতো। তো এখন এখানেও আমাদের এরকম কিছু সাপ্লাই থাকবে, যেটা মানে কিছু ফ্যাক্টর থাকবে যেটার কারণে আমার সাপ্লাইটা চেঞ্জ হবে। দেন আমরা আসবো, তো রিজন গুলো দেখি। এখানে প্রথম রিজন যেটাকে বলছে সেটা হচ্ছে গিয়ে
changes in a increase in the full employment level to the quantity of labor. আচ্ছা, এটা আবার একটু বলে নিই। এটা কিন্তু আমার একটা পয়েন্টের আন্ডারে, দ্যাট ইজ দ্য চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি, অর্থাৎ জিডিপি সাইজটাই যদি চেঞ্জেস হয় তাহলে হচ্ছে গিয়ে আহ মানে জিডিপি সাইজটাই যদি চেঞ্জেস হয় তাহলে সেখান থেকেই হচ্ছে গিয়ে আপনার কিন্তু দেখা যাবে যে সেখান থেকে আপনার, যেটাকে আমি বলতে পারি যে সেখানে আমার মানে সাপ্লাই কার্ভটা লং রান হোক আর শর্ট রান হোক সেখানে এগ্রিগেট সাপ্লাই কার্ভের একটা চেঞ্জেস আসবে, এটাই বলতে চাচ্ছিলাম। তো এখানে জিডিপি চেঞ্জেসটা যেটা আমরা মানে এই যে চেঞ্জেস যেটা বলতে চাচ্ছিলাম যে চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি, আন্ডার দ্যাট দেয়ার আর 3 সাব পয়েন্ট, অর্থাৎ চাইলেও আসলে আমি চেঞ্জ করতে পারছি না। তো সেখানে আসলে আমার 3টা সাব পয়েন্ট আছে। সাব পয়েন্ট গুলো কি বলছে যে ইনক্রিজ ইন ফুল এমপ্লয়মেন্ট লেভেল, আর আমরা যেটাকে বলে কোয়ান্টিটি অফ লেবার। এখানে যেটা হচ্ছিল যে আমরা কোনো একটা কারণে যদি আমার ফুল এমপ্লয়মেন্ট লেভেলে চেঞ্জেস হয়, আমরা দেখতে পাচ্ছিলাম যে লেবার ইউজেস এর সাথে আমরা লং রান শর্ট রান বোথ আর এফেক্টেড। আমাদের তো এতটুকু ইয়া ছিল যে আমরা যদি এখানে যেমন ওরা এক্সাম্পল দিয়ে বলেছে, যেমন ওরা একটা পেপসি মানে পেপসি কোম্পানি তাদের প্রোডাকশন নিয়ে কথা বলেছে, বলছে যে পেপসি কোম্পানিতে যদি ওরা 100 লেবারকে কাজ দেয় তাহলে ওদের যেই প্রোডাকশন হবে এবং সেখান থেকে আমরা যে রিয়েল জিডিপিটা পাবো সেটার অ্যামাউন্ট আমি যদি এখান থেকে 10 জন লেবারকে লে অফ করে দিই, বসায় রাখি, সেখান থেকে কিন্তু আমাদের পটেনশিয়াল জিডিপিটা এক হবে না, অর্থাৎ আমাদের কিন্তু সেখানে আহ, আমরা সেই একই পরিমাণ আসলে কিন্তু সেখানে আমরা অফ পাবো না। তাই যদি মানে একই পরিমাণ প্রোডাকশন পাবো না, 100 লেবার আমাকে যতটুকু প্রোডাকশন দেবে সেখান থেকে 10 লেবার আমি যদি অফ করে দিই আমি কিন্তু সেম লেভেলের প্রোডাকশন পাবো না। তো ঠিক সেম ওয়েতে তাহলে আমি যদি লেবার 100 এর জায়গায় 110 ইউজ করি তাহলে কি হবে? ডেফিনেটলি আমার কমন সেন্স যেটা বলে আমার প্রোডাকশন ইনক্রিজ করবে। সো কোনো কারণে যেটা এটা এগ্রিগেট টার্মে আমরা আনছি, এটা তো স্পেসিফিক প্রোডাক্টের জন্য আনছি না, সো কোনো কারণে যদি আমার ওভারঅল এমপ্লয়মেন্ট লেভেলে চেঞ্জ হয়, ফুল এমপ্লয় যেহেতু আমার এখানে আমার একটা টার্গেট থাকে, উই ওয়ান্ট টু মেইনটেইন দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল ইন এগ্রিগেট সাপ্লাই। সো আমি সেখানে যদি কোনো কারণে আমার হচ্ছে গিয়ে এই লং রান বা শর্ট রানে চেঞ্জেসটা আসে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে, তখন দেখা যাবে যে আমার কিন্তু এই কার্ভটা মুভ করবে। এখন যদি আমি লেবার সাপ্লাই বাড়াই মানে লেবার ইউজেসটা বাড়াই, মাই মিস্টেক, তখন আমার এখানে এগ্রিগেট সাপ্লাইটা বাড়বে, লেবার ইউজেস কমালে এগ্রিগেট সাপ্লাইটা কমে যাবে, এরকম আসবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট এখানে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে ইনক্রিজ ইন দা কোয়ান্টিটি অফ ক্যাপিটাল। সেম থিং, এই যে দেখেন দুইটা প্রোডাক্টই বলছেন, লেবার এন্ড ক্যাপিটাল। সো আমার আচ্ছা আরেকটু বলে নিই, সেকেন্ড পয়েন্ট এন্ড থার্ড পয়েন্ট ইজ সেম। লেবার মানে টেকনোলজিকেও আমরা ক্যাপিটালের মধ্যে ইনক্লুড করি। সো চেঞ্জেস ইন লেবার সরি চেঞ্জেস ইন ক্যাপিটাল বা অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি মিনস, অ্যাডভান্সমেন্ট টেকনোলজি বলতে বোঝাচ্ছে যে আমি যদি ইফ উই গেট দা ইউজার মানে প্রোডাকশন ফ্রেন্ডলি টেকনোলজি, এমন অনেক সময় কিছু টেকনোলজি আসে যেটা দিয়ে আমার প্রোডাকশন ইনক্রিজ করে, এরকম যদি টেকনোলজি আমি পাই তখন সেটার জন্য কিন্তু আমার সাপ্লাইটা বাড়তে পারে। আর ক্যাপিটাল আমি তো এটা বলছিলাম যে আমার ইনভেস্টমেন্ট, সেখানে আমার সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমার স্কিল লেবার আসতে পারে, তাদের স্কিলটা আমার এখানে ইনভেস্টমেন্ট হতে পারে, আমি নতুন মেশিনারিজ ইউজ করতে পারি সেটা আমার ইনভেস্টমেন্ট হতে পারে, আমি নতুন করে মানি ইউজ করতে পারি সেটা আমার ইনভেস্টমেন্ট হতে পারে। আচ্ছা, আমি একটু বেসিক আমার আজকে মনে হচ্ছে সবাই খুব মানে একদমই কনসেন্ট্রেশন নেই। এই যে মিরাজুল ইসলাম রাফি স্যার, আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, ক্লাসে না ঘুমিয়ে গেছেন? রাফি ক্লাসে নাই, এই যে দেখেছেন। আচ্ছা, মাসুদ বিন আমিন আছেন ম্যাম, ক্লাসে? জি বলেন। আমাদের কি এই এক্সামের মধ্যে চিত্রগুলো আর্ট করে দিতে হবে? হ্যাঁ, ডেফিনেটলি। আর এখন তো ফিজিক্যাল ক্লাস, মানে ফিজিক্যাল এক্সাম, সরি। তো আঁকাআঁকির তো কোনো সমস্যা নেই, ফোল্ডার আমার এমন করতে হবে না যে ফোল্ডার এমন ভাবে আপলোড করতে হবে যাতে ইমেজ আপলোড করতে পারেন। সো আমি যে ছবিগুলো আঁকতে বলবো এগুলা বুঝবেন যে এগুলা দরকার, যেমন ম্যাথস গুলো করাই, কারণ কি, কারণ এই ম্যাথস থেকে প্রশ্ন করি, তেমনি ছবিও আঁকাচ্ছি বিকজ তাহলে হয়তো ছবি থেকে প্রশ্ন, হয়তো না অ্যাকচুয়ালি করব, ইচ্ছে আছে। সো তাহলে যেটা হচ্ছে, হ্যাঁ বলেন, কি
একটা প্রশ্ন মানে করতে ফাইনালে একটু আর কি কোশ্চেন কম করবেন না? ফাইনালে যেহেতু আপনাদের 2 আওয়ার্স এর এক্সাম হবে, ফিজিক্যাল হবে, আমি একটু কমই করব। আমি নিজেই রিসেন্টলি একদিন কোথায় জানি লিখছি, আমি দেখলাম আমার হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি এটা ফিল করেছি। কোশ্চেন এটা যখন আপনারাও ক্লাসে যাবেন আমাদের একটু কোশ্চেন ছোট করা উচিত। তো সেটা করব। একটু আমাকে একটু মনে করাই দিন, হ্যাঁ? যে ম্যাডাম আপনি জি জি বলেছিলেন অবশ্যই। কোশ্চেন একটু ছোট দিবেন। আচ্ছা আমি নিজেই হচ্ছে গিয়ে লিখছিলাম, লিখতে যেয়ে দেখলাম এটা এটা আমার এই অনলাইনের কারণে না। আমরা তো আসলে লিখি না। আমরা মেক্সিমাম কেসে আমি তো আমরা টাইপ করি না। ওটা হুম, করতে যেয়ে দেখছি যে আমার লিখা একটু পর যেয়ে ফ্রিজ হয়ে যাচ্ছে। লিখতে যে পারছি না তা না, মানে লেটার গুলো এত স্পেসিফিকলি এবং ইংলিশ লিখতে যে আমার এই অবস্থা হচ্ছে, আমি চিন্তা করলাম আমি তো বাংলা তাহলে আরো লিখতে পারি না। এটা খুবই খারাপ যে বাংলা মানে আমি বাংলা লেখা ভুলে যাচ্ছি। সো এই জিনিসটা হতে পারে। তো এটা আমাকে একটু মনে করায় দিন। এটা আপনাদের জন্য না, এটা প্রত্যেকটা সেকশনের জন্য একটু কোশ্চেন ছোট করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আপনাদের লিখতে কষ্ট হবে, হাত ফ্রিজ হয়ে যাবে আর হচ্ছে গিয়ে এক্সামটাও ভালো হবে না। তো যেটাতে ছিলাম চাই চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি। তো আমরা দেখবো যে ওই যে বললাম যে লেবারের ফুল এমপ্লয়মেন্ট লেভেল যদি চেঞ্জ হয় অর্থাৎ লেবার ইউজেসটা যদি চেঞ্জ হয় সেই কারণে আমার এই লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা বা শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ আমরা মুভমেন্ট দেখবো। অর্থাৎ লেবার বেশি ইউজ করলে আমরা দেখা যাবে যে আমার সাপ্লাই বাড়বে, লেবার কম ইউজ করলে আমার সাপ্লাই কমে যাবে। এটা কমন সেন্স সেইভাবেই আসবে। এখন এখানে আমার এই যে এখানে যেটা কন্ডিশন উই হ্যাভ টু মেইনটেইন দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল। সো আই এম গোইং টু ফুলফিল দ্যাট। মানে ইটস লাইক যে আমার এখানে আমার যেটা হবে যে আমি ফুল এমপ্লয়মেন্ট লেভেল মেইনটেইন করার জন্য হলেও আমি হচ্ছে গিয়ে লেবার মানে ওইভাবেই ডিমান্ড বা সাপ্লাইটাকে আমি এখানে মুভ করব, এটাই বলতে চাচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে যখন আমরা যখন এখানে ক্যাপিটালের কথা বলছি, যে আমি বললাম যে আমি কোনো কারণে একটা ইউজার ফ্রেন্ডলি টেকনোলজি নিয়ে আসলাম বা আমি কোনো কারণে এখানে খুব স্কিল লেবার নিলাম, স্কিল লেবার যারা মানে ওই যে স্কিল যেটাকে আমরা বলছি দ্যাটস আর ক্যাপিটাল ফর প্রোডাকশন প্রসেস। আমরা স্কিল লেবার নিলাম বা এই ধরনের ঘটনাতে গেলাম, সেই জায়গাটাতেও হচ্ছে গিয়ে কিন্তু আমরা যেটাকে বলা যায় যে আমরা কিন্তু সেখানে আমরা সাপ্লাই মানে আমার এখানে চেঞ্জেস গুলো আসবে। অর্থাৎ আমার এখানে প্রত্যেকটা পয়েন্টই মানে আমি এখানে যে পয়েন্ট গুলো ইউজ করছি এখানে মানে প্রোডাকশনের সাথে রিলেটেড, অর্থাৎ আমার যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেটা ছিল এগুলো প্রত্যেকটি আমার কিন্তু এখানে ইম্পর্টেন্স পাবে, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা আজকে আবরারের ইয়া দিবে না, আবরার হত্যা মামলার জি ম্যাম। রায় হবে ম্যাম। আজকে রায় হবে। আপনারা কি চান? অবশ্যই শাস্তি হোক ওদের। অবশ্যই হবে শাস্তি শাস্তি। আচ্ছা দুনিয়াবি বিচারে কেউ বিশ্বাস করেন? না ম্যাম। মানে দুনিয়াতে বিচার হয়ে যাক বা আপনারা কি মনে করেন যে দুনিয়াতে মানে দুনিয়া বলতে মানে এই প্রেজেন্ট লাইফ আমাদের যেটা সেখানে আমরা সঠিক বিচার পাই, এটা কি বিশ্বাস করেন? নিজের প্রতি সঠিক নাকি বিচার তো ম্যাম রাষ্ট্রের প্রতি? পাই না, কিন্তু হওয়া উচিত যাতে সঠিক বিচার অন্যরা ম্যাম অন্যায় কখনোই করতে পাই না। একটু ভয় করে। আশার কথাটা ভালো লেগেছে। মানে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে যেটা হয় যে আপনার যেটা মানে যেটাকে বলবো যে এত বেশি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স গুলো থাকে বা অনেক সময় ছাত্র নেতারা মানে তাদের পাওয়ার প্র্যাকটিসটা এত বেশি দেখানোর চেষ্টা করে, সেটা হয়তো অনেকটা কমবে। ইটস ট্রু। এটা একটা আসলে এক্সাম্পলারি একটা একটা রায় আসলে এখানে ওদের হওয়া উচিত। ম্যাম কখনোই সুস্থ বিচারটা হবে না, এখন কি বলবেন বলেন? এইবারও হবে না। এখন আসলে ইয়া পাইও নাই আর হচ্ছে গিয়ে রেজাল্ট আসেও নাই, মানে রায়টা কি হবে সেটা তো আসলে জানি না। তবে বাংলাদেশের বেসিসে যেটা হয় যে আসলে আমরা এক্সপেক্ট করতে পারি না এমন একটা আনএক্সপেক্টেড। যেমন আমি কিছুদিন আগে যে রেন্ট্রির মামলাটা যখন এটার ইয়া দেখলাম, আই ওয়াজ কোয়াইট শকড যে ঠিক আছে এখানে হয়তো বোঝা যাচ্ছে যে এখানে মিউচুয়াল কনসেন্ট ছিল বা এই বিষয়টা কিন্তু ছিল, যে ইট ডাজন্ট মিন যে তারা একদম খালাস পেয়ে যাবে। সো তাদেরকে এটা করা হলো। আচ্ছা ঠিক আছে, এগুলা নিয়ে আসলে অনলাইনে কথা না বলি, এগুলা নিয়ে আসলে সেভাবে কিছু করারও নাই। তো যেটা আমরা ছিলাম তো এভাবে দেখা যাবে যে লং রানে আচ্ছা যে লং রান শর্ট রানই বলছি, এই যে বিচারহীনতার কিন্তু এই একই জিনিস লং রান শর্ট রানে যেটা হয় যে সেখানে অরাজকতা বৃদ্ধি পায় বিচারহীনতার কারণে, মানে ক্রাইম করার টেন্ডেন্সি বৃদ্ধি পায়। লং রানে যেটা হয়
মানে এরকম প্রত্যেকটা কাজেরই ইকোনমিক্যাল ইম্প্যাক্ট থাকে, তো এটা লং রান শর্ট রান দিয়ে এটা বের করা যায়। সো শর্ট রানে দেখা যাবে যে খুব অল্প মানে এই যে ক্রাইম করার রেট বেড়ে যাবে। আর শর্ট রানে যেটা আসলে হবে সেটা হচ্ছে গিয়ে যে শর্ট রানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখা যাবে যে আমরা হয়তো মানে এখান থেকে ভালো একটা কোনো মানে লং রানে যেটা হবে যে সেখান থেকে আমরা হচ্ছে কি একটা ভালো একটা রেজাল্ট আমরা এখান থেকে এটার ইয়াটা পেতে পারি। যদি যদি এটা বিচার হয়, বিচারহীনতা থাকলে তো আসলে আমাদের কিছু করার নেই, সেটাই বলতে চাচ্ছিলাম। এটাই। আচ্ছা, সো এরপরে চলে যাই। তো আমরা প্রথম যে রিজনটা যেটা সেটা দেখলাম যে চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি। এরপরে যে রিজনটা আসে সেটা হচ্ছে গিয়ে আপনার চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট। আমরা এটা একটু আমার স্লাইডে যাই, এখানে একটু ঘিজিমিজি করে দেওয়া, তো আমি একটু স্লাইড থেকে দেখাই তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ বই এন্ড এটা এভাবে মুভমেন্ট করে অনেকে হয়তো বুঝতে পারছে না, পয়েন্ট গুলো একদম স্পেসিফিকলি ধরে আসি। সো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথমে আমরা প্রথম যে রিজনটা পাচ্ছিলাম দ্যাট ইজ চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি। সো আন্ডার দ্য চেঞ্জেস ইন দ্য পটেনশিয়াল জিডিপি টার্ম আমরা এখানে তিনটা সাব পয়েন্ট পাচ্ছিলাম। একটাকে বললাম হচ্ছে গিয়ে ইনক্রিজ ইন দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল, তারপরে আমরা বললাম হচ্ছে গিয়ে চেঞ্জেস ইন দ্য কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, এন্ড দেন বললাম হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। এটা নিয়ে যে কথা বলছেন যে এই পটেনশিয়াল জিডিপি চেঞ্জেস এর এটার আন্ডারে তিনটা পয়েন্ট এরকম হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমরা এরকম তিনটা পয়েন্ট পাচ্ছিলাম। সো তারপরে আমার যেটা হলো, তারপরে যে পয়েন্টটা আসলো সেটা হলো যে চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট, মানে সেকেন্ড যে পয়েন্ট যেটা সেটা আমার আসলো হচ্ছে গিয়ে যে চেঞ্জেস ইন দ্য মানি ওয়েজ রেট। সো এখানে আসলে আমরা যেটা বোঝাচ্ছি যে আমার যদি রিয়েল ওয়েজ রেট, অর্থাৎ রিয়েল ওয়েজ রেট, আমার যদি কোনো কারণে রিয়েল ওয়েজ রেটটা চেঞ্জেস হয়, রিয়েল ওয়েজ রেটটা হচ্ছে গিয়ে আমি বলতে বোঝাচ্ছি যে দ্য থিং উই ক্যান আর্ন ফ্রম দ্য হোয়াট ক্যান আই সে, আমরা হচ্ছে গিয়ে যে আমরা যে ওয়েজ রেটটা পাচ্ছি, মানে যে ওয়েজটা পাচ্ছি সেটা দিয়ে আসলে আমরা হাউ মাচ উই ক্যান আর্ন, মানে আমরা আসলে কতটুকু পারচেজ করতে পারি, কতটুকু আর্ন করতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে কি ওয়েজ রেট এভাবে। এবং সেটাকে আমরা মানে প্র্যাকটিক্যাল টার্মে যখন এটাকে ক্যালকুলেশন করি আমরা এটাকে বলি হচ্ছে রিয়েল ওয়েজ রেট এভাবে। সো তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমাদের ওয়েজ রেটটা চেঞ্জেস হয়, একটু একটু ঘুরিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে যে কোনো কারণে ধরেন আমার যদি রিয়েল মানে আমি যা আর্ন করছিলাম সেইখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমার রিয়েল ওয়েজ রেটটা বেড়ে গেল। এখন মানে হচ্ছে গিয়ে আমাকে যে পেমেন্টটা করতে হবে অ্যাজ এ এমপ্লয়ার তাদের জন্য এটা বেড়ে গেল। তাহলে যেটা হবে যে তাদের কি কস্টিং বাড়বে না, কারণ আমাকে যদি স্পেশালি বেশি পেমেন্ট করতে হয়, লেবারদের যদি বেশি পেমেন্ট করতে হয় অ্যাজ এ প্রডিউসার, ইট উইল ইনক্রিজ দ্য কস্ট অফ প্রোডাকশন। So when it will increase the cost of production, so which means আমার এটা কিন্তু আমাকে মোটিভেটেড করবে, মানে ডিমোটিভেটেড করবে ফর দ্য প্রোডাকশন পারপাস, বিকজ আমি জানি যে যখন আমার কস্ট অফ প্রোডাকশন বাড়বে তার মানে হচ্ছে কি আমার প্রোডাক্টের প্রাইস আমার বেশি দামে সেল করতে, আমার যদি প্রোডাক্ট আমি বেশি দামে সেল করতে যাই আমার কিন্তু মানে সেলিং এর পসিবিলিটিস ফল করতে পারে। তো এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে যখন চেঞ্জেস ইন দ্য রিয়েল ওয়েজ রেট এরকম দেখতে পাচ্ছি, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে সাপ্লাইটা আগে হয়তো আমার ফল করছে এবং আমরা শর্ট রানে আমরা দেখছি সেখানে, আচ্ছা লং রানে এটার কোনো চেঞ্জেস নাই, বিকজ এই যে বললাম যে লং রানে আমরা ওয়েজ বা আদার্স এগুলা নিয়ে কোনো কাজ করতে পারি না, কারণ যেহেতু এটা ফিক্স থাকে। আমরা শুধুমাত্র ওই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা আদার্স নিয়ে কাজ করতে পারি। সেকেন্ড পয়েন্টটা শুধুমাত্র শর্ট রানের জন্য কাজ করে। তো আমরা দেখা যাচ্ছে যে ওয়েজ রেটটা চেঞ্জ হচ্ছে, সো আমরা সাপ্লাইটা মানে যে লেবার ইউজেসটা কমাই দিলাম, সো দ্যাট আমার দেখা যাচ্ছে যে আমার কিন্তু এখানে সাপ্লাইটা ফল করছে। আবার ঠিক একইভাবে এখানে আমি আরেকটা স্ট্রেট লাইন ড্র করে দেখাই, যদি কোনো কারণে রিয়েল ওয়েজ রেটটা কমে যায়, অর্থাৎ আমাকে কম পেমেন্ট করতে হচ্ছে লেবারদেরকে, তখন যেটা হবে যে আমার কাছে কিন্তু সিচুয়েশনটা বেশ প্রফিটেবল মনে হবে, যে আমি মনে করব যে আমার হচ্ছে গিয়ে আমি বেশ প্রফিট মেক করছি সেখান থেকে। তখন কিন্তু দেখা যাবে যে আমার কিন্তু প্রায় মানে আমার এগ্রিগেট সাপ্লাইটা আমি সেখান থেকে
চট করে কিন্তু এখানে আবার বাড়াই দিব, কারণ আমার দেখা যাচ্ছে যে প্রাইস লেভেলের সাথে কম্পেয়ার করে আই এম পেইং নট দ্যাট মাচ। আমি ওইভাবে যদি চিন্তা করি আমার ওইরকম পেমেন্টে আমার যেতে হচ্ছে না। তো তখন দেখা যাবে যে আমরা কিন্তু এখানে সাপ্লাইটা বাড়াবো। তো রিজন গুলো তাহলে আরেকবার একটু রিমাইন্ড করি। তো আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি দুইটা রিজন আছে, একটা হচ্ছে চেঞ্জেস ইন মানি ওয়েজ রেট, আর একটা হচ্ছে চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি। চেঞ্জেস ইন পটেনশিয়াল জিডিপি নিয়ে যখন আমরা কথা বলছিলাম, ইট অ্যাকচুয়ালি এফেক্টেড বোথ লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ এন্ড শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। বাট আমাদের যেটা হচ্ছিল যে যখন আমরা উই টক অ্যাবাউট দ্য চেঞ্জেস ইন ওয়েজ রেট, ইট এফেক্টেড অনলি শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, বিকজ আমাদের লং রানে যে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা ছিল সেটা আসলে ফিক্স থাকে অন সাম কেসেস। সো ফিক্স থিংটাকে আমরা আসলে হচ্ছে গিয়ে এখানে ফিক্স থিংটাকে আমরা হচ্ছে গিয়ে এখানে চেঞ্জ করতে পারছি না, এটাই বলতে চাচ্ছিলাম। তো আজকে একটু ডিফারেন্ট থিং পড়ালাম, আই নো এটা একটু গো থ্রু করতে হবে নিজেদেরকে, আদারওয়াইজ নেক্সট ক্লাসে আমরা যখন একটিকে ডিমান্ড পড়াবো তখন আমরা দেখা যাবে যে আমরা এখান থেকে ভালো মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আসবে না। তো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আজকে একটু কাইন্ডলি এগ্রিগেট সাপ্লাই যেটা বললাম এটা একটু গো থ্রু করবো। আমি চেষ্টা করবো স্লাইডটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিতে। তো এটা থেকে ধরে আমরা যাতে একটু জাস্ট রিডিং করে আসতে বলেছি আজকে, ইভেন মেমোরাইজেশন বা এরকম আদার্স কোনো বিষয় যেতে বলি নাই। আর আজকে আমি যেটা করব, আমাদের যেহেতু ক্লাসগুলো অনলাইনে যাচ্ছে, তো আমি আমার যে প্রেজেন্টেশন যেটা ভিডিও প্রেজেন্টেশন আকারে নিব, তো এটার জন্য বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আমি কিছু স্লাইড আপনাদের সাথে শেয়ার করে দিব, কিছু ভিডিওস এন্ড আদার্স, যে কিভাবে আমরা আমাদের আসলে প্রেজেন্টেশনটার জন্য প্রিপারেশন নিব এবং এটা মেক করব। ওটার বেসিক ম্যাম প্রেজেন্টেশনটা কি ইন্ডিভিজুয়াল হবে? ইন্ডিভিজুয়াল হবে, ইয়েস ইন্ডিভিজুয়াল হবে, এবং সেটার জন্য যে ইনফরমেশন মানে যে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং গুলো দরকার সেটার জন্য আমি কিছু ভিডিও মেক করাই আছে আমার। এবং ম্যাম কিছু আমাদের প্রেজেন্টেশন কি লাইভ হবে নাকি রেকর্ডিং না দিতে না হবে? রেকর্ডেড ভার্সন দিবেন, জাস্ট Okay, একটা ma'am. রেকর্ডেড ভার্সন আমাকে সাবমিট করতে, কিভাবে করতে পারেন কি কি টুলস ইউজ করতে পারেন সেগুলো নিয়ে একটা ক্লাস নেওয়া যায়। আমি হয়তো এটা এরকম যদি নিতে চাই তাহলে আমি হয়তো আমার সবগুলো সেকশনকে একসাথে মার্জ করে একটা ক্লাস নেব, জাস্ট একটা বেসিক ওরিয়েন্টেশন টাইপের ক্লাস কিভাবে আমরা মেক করতে পারি। আদারওয়াইজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার নিজেরই কিছু টিউটোরিয়াল মেক করা আছে, ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। আই হোপ ওখান থেকেই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। আর বেশ অনেক 2-3টা সেমিস্টার ধরে নিচ্ছি, তো স্টুডেন্টদের মোটামুটি এখন দেখি যে ওরা বেশ ভালোই প্রেজেন্টেশন মেক করে। এই থিংটা যেটা হবে যে আপনি এখানে লাইভ প্রেজেন্টেশন দিতেন, ওখানে সেটা না হয়ে সেম প্রেজেন্টেশনটাই আপনি একটা রেকর্ডেড ভার্সনে দিবেন, অর্থাৎ এটা রেকর্ড করে রাখবেন, আমাকে জাস্ট সাবমিট করবেন, এতটুকু পরবর্তীতে একটা কনভেনিয়েন্ট টাইমে। জি মিস আমাদের কি সব সাবজেক্টের পরীক্ষাগুলো হচ্ছে অফলাইনে হবে? সব, হ্যাঁ as far I know আচ্ছা। সব পরীক্ষাগুলোই অফলাইনে হবে। আমাদের যদি কারোর প্রবলেম থাকে, আমরা জি। আমাদের হতেই পারে আমাদের প্রবলেম, আমাদের জবের কারণে হতে পারে, পার্সোনাল কারণে প্রবলেম হতে পারে, কোনো কারণে যদি আমরা এক্সাম মিস করে ফেলি, আমার মনে হয় এই ক্ষেত্রে আগে থেকে কোঅর্ডিনেশন আমি জানাই রাখবো। স্পেশাল কেস হলে অবশ্যই ইউ উইল গেট দ্য কনসিডারেশন। এটা তখন হয়। কি আমি অনলাইনে দিতে পারবো মিস? এটার জন্যই তো বললাম যে আপনি একটু বেটার হয় আপনি ওয়াহিদ স্যারের সাথে কথা বলেন, মানে চেয়ারপারসন স্যারের সাথে একটু কথা বলে নিন, ঠিক আছে? জি মিস। জি মিস, ঠিক হ্যাঁ আছে। আমি এটা সবার জন্যই বলছি, যাদের আমি জানি অনেকে সিক আছেন, এই কারণেই বলছি যে যাদের আসলে ফিজিক্যালি এসে এক্সাম দেওয়া পসিবল না, এটা নিয়ে আর আমাকে পার্সোনালি কোনো আস্ক করা দরকার নেই। আমি বলবো যে এই ক্ষেত্রে স্যারের সাথে কথা বলে স্যার এখানে আপনাকে হেল্প করতে পারবে। তারপর ম্যাম অনেকে এখনো ভ্যাকসিনের এক ডোজ দেন। হ্যাঁ আমি তো ওটাই বললাম, যাদের এই প্রবলেম গুলো আছে, স্পেশালি আমি এখন ভ্যাকসিনেরটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না, যাদের জব পারপাসে প্রবলেম, যেন টেক্সটাইলে ক্লাস নেই, তো ওদের অনেকেরই জব থাকে, ওদের কিন্তু যাদের ক্লাস জব থাকে সেটার জন্য ওদের স্পেশাল পারমিশন থাকে, ওইভাবে ওদের কনসিডার করা। তো সেই বেসিসে আমি বললাম তাহলে এটা বিজনেসে কেন করবেন, ডেফিনেটলি করবেন। তো ওইটা নিয়ে একটু কথা বলে নেবেন, এটা তো আর আমার সাথে কথা বললে হবে না, এটা ওভারঅল তাহলে তো ডিপার্টমেন্ট মিস থেকে ভার্সিটি এসে কথা বলতে হবে স্যারের সাথে। ডিপার্টমেন্ট থেকে ডিসিশন আমার আসবে। তো আমাকে যদি সেভাবে বলে আমি সেই স্টুডেন্টের এক্সাম এভাবে নিব। আমি এখানে চারণ বলতে পারছি না যে আপনি আসলে স্যারের সাথে ভার্সিটিতে এসে কথা বলবেন না ওভার ফোন কথা বলবেন, ইটস আপ টু ইউ। আচ্ছা ঠিক আছে মিস, থ্যাংক ইউ। ম্যাম ঠিক আছে, অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে ম্যাম? আমি জি 25-এ জয়েন অ্যাটেন্ডেন্স করেছি। নিয়েছি।
ম্যাম আমি কিন্তু বললাম এখন হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্স কনসিডার করি তখন নেক্সট ক্লাসে, তো নেক্সট ক্লাসে অন টাইমে জয়েন করেন, তখন হচ্ছে কি অ্যাটেন্ডেন্সটা কনসিডার করে দেব। ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এক্সামের বিষয়টা কি নাম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।